সোনার দোকানে কি 200 টাকা নিয়ে আসে কতগুলো টাকা পায়? তো হেই গাইস, শুভনবর্ষ সবাইকে। সকালে দেখতে পেলে মাংস খাওয়া নিয়ে কত বড় একটা ঝামেলা হয়ে গেল কচু এনেছি বলে। আর এখন অনেক কষ্ট করে, ঠিক আছে, ওকে কিন্তু মানিয়েছি। আমাদের 3টে জায়গায় নিমন্ত্রণ আছে, তার মধ্যে আমরা 2টো জায়গায় যাবো। একটা হচ্ছে গোলাতে আর একটা হচ্ছে সোনার দোকানে, ঠিক আছে। খুব কষ্ট করে মানিয়েছি যে যেতেই হবে, নালে কিন্তু তোমার সাথে একটা মানে খুব খারাপ একটা এই হয়ে যাবে। আরে সর না, আয়নাতে দেখতে দে আমাকে। এই দেখো অনুকে কি সুন্দর লাগছে, দেখো দেখো, ঠিক আছে। শাড়ি পরতে বলেছি প্রায় 1 ঘন্টা আগে, কিন্তু এখনো শাড়ি ঠিকঠাক করে পরতে পারিনি। ওই একদিকে এদিকে আঁচল দিয়েছিল, তারপরে আবার খুলে এদিকে আঁচল দিয়েছে। মানে জানি না যে শাড়ি পরে আঁচলটা কোন দিকে দেয়, ঠিক আছে। অন্য করে মাইক বসা, তোর বউ এদিকে আঁচল দিয়েছিল, দেখেছো? ও জানেই না, বিহারিদের মতো ফার্স্টে শাড়ি পরে ছিল, তারপরে আবার ঠিক করে শাড়ি পরেছে, ঠিক আছে। আর এদিকে দেবস্মিতাও চলে এসছে, ওর মারা কিন্তু আলাদা গেছে আর আমরা আলাদা যাবো। ও বায়না করছে সকাল থেকে যে মামাদের সাথেই যাবো, মামাদের সাথেই আমি ঘুরতে যাবো আজকে। তো ওকে নিয়ে চলে এসছি এখন আমরা যাবো সোনার দোকানে, অনেক কিছু খাওয়া দাওয়া আছে ওখানে। চলো তারপরে গিয়ে আবার কন্টিনিউ করছি ব্লগটা। চলো চলো চলো। এই আমি কি বলছি কি বলছো? কাপগুলো সব পড়ে রয়েছে, মনে হচ্ছে শেষ হয়ে গেছে, জানিস তো। না না, শেষ হয়নি, এখন আছে। আর এই আমি না শাড়ি পরে হাঁটতে পারছি না, আমার কাছে কি দারুণ লাগছে বাবা। হ্যাঁ হ্যাঁ, না আগে খাবো, চলো আগে খেয়ে নি। হ্যাঁ কি বলছি তোকে, শোন, বলো। আগে খা, না হলে পাবি না। হ্যাঁ তাহলে চলো, তুই আমাকে এনে দে না, তুমি চলো। তুই এনে দে আমাকে। আমার না হাসি পাচ্ছে, জানিস তো। কেন? আমার মনে হয় শাড়িটা পরা ঠিক হয়নি, সবাই আমাকে দেখছে। না না ঠিকই আছে। কি বন্ধুরা, সত্যি তো অনুকে কত সুন্দর লাগে, তাই না? তো তোমরা তো সবাই রিকোয়েস্ট করো খালি যে বৌদি ভাই নাইটি পরে চুড়িদার পরে খালি ভিডিও করো, একটু শাড়ি পরে ভিডিও দাও। তো আজকে অনুকে শাড়ি পরে কত সুন্দর লাগছে, আমি সেটাই খালি ভাবছি। এইদিকে নুনটু পাখি, মানে আমার ভাগ্নিকেও কি সুন্দর লাগছে, দেখেছো? কেন খেতে পাচ্ছি না তো। আমি এত খাবো না। হ্যাঁ ঠান্ডা খেতে ভালোবাসিস, খা। আমরা কি অনেক খাবো নাকি? দেখ এটা খাওয়া যায় না। এই ডাবের জল নাকি পেট ভরে খাবো? অনু এ হাসি দেখেছো এর? অনু এই 200 টাকাটা দিয়ে এসো, যাও। কোথায় দিয়ে আসবি? দোকানে। এই মায়েরা লুকা কেন? মান সম্মান রাখবি না? দূর ব্যাঙের মাথায়, এমনি নিমন্ত্রণ করছে কিছু। অনু নিমন্ত্রণ করছে, টাকা দিতে হয় নাকি? তাও 200 টাকা দিতেছি, নাও। সোনার দোকানে কি 200 টাকা নিয়ে আসে কতগুলো টাকা পায়? তাহলে পায়ে পরে দেবো খানি, ধরো। এরকম লোকের সামনে সরা কিনা মান সম্মান যাচ্ছে, সরে যা। পরে আমি এনে দেবো, আজকের দিনে বেশি। লোকে কিন্তু দেখছে, আমি কিন্তু চলে যাবো। এই টাকাগুলা শোনো, এই টাকাগুলা হিসাবে থাকে না, এই টাকাগুলো এমনি নেয়, এগুলো মিষ্টি খাওয়া দেওয়ার জন্য নেয়। দাবি তো এমনি নেয়। ধরো ধরো ধরো, ছড়া কিন্তু পকেটে ঢোকা। ব্যাঙের মাথায় এগুলোই ভালো লাগে না, জানো তো। আমি তাহলে বলতে পারতাম আমি 5,000 টাকা ওটা পাই, ওটাই আর নিয়ে এসে দিতাম। না, ছড়াই ওটা পকেটে রাখ, ওটা পকেটে রাখ। 500 টাকা নিচে দিবি না, নাহলে কিন্তু আমি আর কোথাও যাবো। 500 টাকা আনছি নাকি আমি? এই 200 টাকা আনছি, 200 টাকা দাও। তুই কি মান সম্মান রাখবি না নাকি? লোকজন দেখছে, এগুলো কি হচ্ছে? এটা এমনি নেয় গো 200 টাকাটা। রাখ না, অনেকক্ষণ তো বললি না। দাম নেই নাকি? ঠিক আছে, আমি তোকে 300 টাকা বাড়ি গিয়ে দিয়ে দেবো, 500 টাকা দিস। আমি দিয়ে গেলি তাহলে, আমি দিচ্ছি তাহলে। তাহলে তুমি দে, আমি পারবো না, আমি যাবো। আমি যাবো, শুধু কালেকশন দেখবো, কয়েকটা ভালো কালেকশন। কি কালেকশন দেখবো? একটু নেকলেস দেখবো। পয়সা নেই আমাদের, ভাগ। অনুকে না সোনার দোকানে নিয়ে যেতে ইচ্ছা করে, জানো তো। ও সোনার দোকানে গেলে ও জিপটা পুরো ল্যাক ল্যাক করে গয়না দেখে। ও এটা বানাবে সেটা বানাবে, মানে ও কত কিছু বানিয়েছে জানো না।
মানে কি বলবো, তারপরেও ওর মানে লোভ যায় না। আজকেও বায়না ধরেছিল দিইনি বলে রাগের চোটে গজগজ করছিল। জানু তুমি মিষ্টি প্যাকেটটা নিয়ে তুমি ঠোকা করে চলে আসলে কি ব্যাপার? আমি তোমাকে ডাকছি, প্যাকেট পেয়ে গেছি, চলে এসেছি। জেঠু ডাকছিল। কেন? যাই না, জেঠু ডাকছিল তোমাকে। ও তো ভালো ভালো কালেকশন এসেছে তাই বলছিল। হ্যাঁ, জেঠুকে বলতে হবে দাদা তোমাকে কালেকশন দেখাতে বারণ করতে হবে, খালি কালেকশন দেখা তুমি কেন? এটা কি দিয়েছে রে? সোমপাপড়ি। আরে আমার ফেভারিট। ওর সুন্দর দিয়েছে তো। বাহ, আর কিছু না। ব্যাগটা খুব সুন্দর হয়েছে বন্ধু, দেখো। হ্যাঁ, আরে প্যাকেট পেয়ে গেছে, দাঁড়িয়ে লাভ আছে, এখন বাড়ি চল। আর কোথাও যাবি? হ্যাঁ চলো, ওই ইয়েতে যাবো, বলা যাবো। আমি আর কিন্তু ঠান্ডা খাবো না, আমার 2 গ্লাস খেয়ে পেট ভরে গেছে। মামা যাবি তো মামা? আমি তো আমাকে দিয়ে যাচ্ছে। ওর পেটে আর জায়গা নেই, দেখো আমার পেটের অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ, ওর পেটে আর জায়গা নেই। মামা যাবি তো মামা? তুমি এক জায়গায় যাবো আমরা। হ্যাঁ তুমি মামিকে দিয়েছো, মামি আবার আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? আমি বলতে গেলে 3 গ্লাস খেয়ে নিলাম। আরে তোর মামি ঠান্ডাকে তো খুব ভালোবাসে, ওই জন্য দিয়েছিলাম। তার মানে একবারে খাবো নাকি? এখন চলো চলো চলো, ব্যাগটা কি দারুণ হয়েছে। ক্যালেন্ডারটা একবার দেখি শোনো। আরে আমাকে ফোন পাপড়িটা দিয়ে দিও, আমি একদিনেই খেয়ে নেবো। চলো চলো। কোন ভুতুরি মার্কা জায়গা নিয়ে আছে, সেখানে তো পয়লা বৈশাখ শেষ, একটা লোক না। মামা পুরো ফাঁকা কেন? ওখানে আদৌ কিছু খাইতে পাবো? কিছু দেবে আদৌ? 10টা বাজে, ফাঁকা হবে না। একটা কথা বলবো। বুঝেছি। ওই দেখ আইসক্রিমের কোনটা, মানে আইসক্রিম দিতেছে। আইসক্রিম খাবো আজকে, আইসক্রিম। আইসক্রিম দিচ্ছে ভাই। ওই দেখো নীল রঙের ওখানে কত কোনটা, দেখেছিস? আমি আগে 2-3টে খাবো। হ্যাঁ, দুজনে মিলে। চল। আচ্ছা তুই যাচ্ছিস না তো? আমরা যাচ্ছি, চল। এনো এনো। ওয়াও, রাত্রি 10টা বাজে, এখন চলো হাঁটা মারো, আইসক্রিম খাইতে হবে। বল না, আমি যাব। চলো অনু, শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি না। ওইদিকে কাকুকে জিজ্ঞাসা কর, জানা তুমি যাবে কি যাবে না? আমি যাব। তোর তো যেতে হবে না, তো আমি গেলাম। যাবো তো, দাঁড়া একটু বসেছি, একটু বসেছি। চলো না, নাটক করছে। কি বলবো? তাহলে বাইরে দিয়ে কিনে দিবি। হ্যাঁ চলো। 12 মিনিটের নিচে 12 বন্ধু যেতে হবে না এত রাত্রে। চলো না। রাতে 10টা বাজে। এমন কেন না। করছিস? 2-3 ঘন্টা ধরে আমি রেডি হলাম, তুমি নিয়ে চল। না চ না। না বললাম তো, অনেক রাত্রি হচ্ছে, 10টা বাজে। ইস রে। ও তুমি খাওয়া কথা, আমি গেলাম। আর এইদিকে দেখো, রাস্তায় নুন্টু পাখি ওর পাপাকে দেখে ও নেমে আমার গাড়ি থেকে পাপার গাড়িতে চলে গেল। এটা কিন্তু ঠিক হলো না। এই হলো দাদার সাথে দেখা হলো, ফকটিয়ার আইসক্রিম। ওই দোকানটা দিয়ে আইসক্রিম। ফকাট। আমার মনের কথা যে দাদা কিভাবে বুঝতে পেরে গেল আমি বুঝতেই পারলাম না। আমি ভাবছিলাম যে একটু আইসক্রিম হলে খুব ভালো হতো এই গরমের মধ্যে। তখনই দাদা আমাকে বললো যে একটা আইসক্রিম খাই বলো, আমি গোটা বার নিয়েছি সবার জন্য। এই ওদেরকে শন পাপড়িগুলো দাও না, বাড়ি গিয়ে খাবো না, দাদাই খায় নেবে। যাও, ওদেরকে শন পাপড়ি, ওদের কত কিছু আইসক্রিম নিয়ে এসছে। একা বাড়ি গিয়ে খাবো। আরে কিছু না, যাও, বাবান বলছিল কত করে, বাবান খাবে, নাটক মাঠে যাও, শন পাপড়িটা দাও সবাইকে, যাও। ওই দেখো দেখেছো আমাদের জন্য ডাকছে, দেখো কেটে দেওয়ার দরকার তাই দিতেছে। কোথায় তুই? মানে সত্যি কি হয়েছে? ওদের বাড়িতে সারাক্ষণ পড়ে থাকি, খাই দাই সবকিছু করি, তবু হিংসামো কেন মনের ভেতরে? কিছু কয় করতেছি না, খুলতে কিভাবে খুলে দেবে? এরকম একবার করে এ করলেই খুলে যায়, আর তুমি খুলতেই পারো না। সেই দিয়াই ছাড়বি। হ্যাঁ, কি হয়েছে কেন? ওই দিয়েছ ওদেরকে? ওই তো নিজেই চাটে মুটে খাই দিতে হবে। আরেকটা কাটতে হবে তো, একটা এই দেখো, এটা আমাদের জুয়েলার্স দোকান দিয়ে দিয়েছে। 2 4 5 6। এটা দেখো খাওয়া। ও আরেকটা কাটে বাবু, বাটিটা নিয়ে। তোমার হিসাব করে নেই মনে হয় না? হ্যাঁ, বলে না, ও খাবে না বলে তো আমি নেই না। আমার জন্য আইসক্রিম রাখো নাই? না, আমি সব শুনেছি। তাহলে এটা নিয়ে পরে খাবো। দেখে নাও,
আসিস কালকে থেকে বাকি তুমি আরে সেটা না, তুমি তো আইসক্রিম রাখো নাই, ওই জন্য এটা রাখি, পরে আবার যখন আইসক্রিম দেবা তখন খাবো। পাগল নাকি আবার ঢুকা রাখলা? হাট। আমার কই আইসক্রিম এ হ্যাংলা নাকি এটা? দেবা না আমারে? এই ওই যে ও, আরে বাবু, এটা রেখে আসো। ঠিক আছে, এখানে 2 পিস করে খাবা, বেশি খাইও না, আমার আবার ওর বাবা মা খাবে তো। তুমি 2 পিস, দিদি 2 পিস খাবা। কেন একটা সবাই মিলে ভেঙে খেলে হবে না? না, বাড়িতে লোক আছে না আমাদের। একটা সবাই মিলে ভেঙে খাবো না? না মা, ও 1 পিস হ্যাঁ, সেটাও হয়, সেটা মন্দ হয় না। যাক গিয়ে বসি তাহলে, এটা আমি খাবো। অনুকে কিন্তু কেউ আবার একাচোটা ভেবো না, দাদা বোনের মধ্যে একটু খুনসুটি হতেই থাকবে। দাদা বোনের মাঝখানে আমি কিছু বলতে পারি না, আর আমি একটু আইসক্রিম খাই, ততক্ষণ তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।